Hello everybody, my name is Tofailok and welcome back to my YouTube channel and again I'm back with another topic. আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইংলিশ ডেইলি ইউজ সেন্টেন্সেস, যে সেন্টেন্সেসগুলি খুবই গুরুত্বপূর্ণ ইংরেজিতে কথা বলার জন্য। এই বাক্যগুলি খুব ছোট ছোট বাক্য রয়েছে এবং এই বাক্যগুলিকে মুখস্থ করতেও খুব সহজ। সো ভিডিওটিকে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং এই ভিডিওটি তোমাদের অবশ্যই ইংলিশ স্পিকিং স্কিলসকে গ্রো করতে সাহায্য করবে। So keep watching this video till the end and let's get started. ওকে, তো আমাদের প্রথম বাক্যটি হলো হাত ধুয়ে নাও। ওকে, হাত ধুয়ে নাও। তো এটাকে আমরা ইংরেজিতে বলবো ওয়াশ ইওর হ্যান্ড। কি বলবো? ওয়াশ ইওর হ্যান্ড, অর্থাৎ হাত ধুয়ে নাও। তাহলে দেখো হাত ধুয়ে নাও, তো এটাকে ইংলিশে বলো কি বলো তো? ওয়াশ ইওর হ্যান্ড। ওকে, এবার তুমি যদি বলো যে মুখ ধুয়ে নাও, তাহলে কি বলবে? ওয়াশ ইওর ফেস। ওকে, মানে হ্যান্ডকে রিপ্লেস করে ফেস লাগিয়ে দিবে, তাহলে হয়ে গেল যে মুখ ধুয়ে নাও। ক্লিয়ার? তারপরে ব্যাপারটা কি আছে? মোবাইলটা আনো। মোবাইলটা আনো, ঠিক আছে? তো এটাকে আমরা ইংলিশে কি বলবো? এটাকে বলবো ব্রিং দ্য মোবাইল। কি বলবো? ব্রিং দ্য মোবাইল, মানে মোবাইলটি আনো। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস নোটিস করো যে আমি এখানে বললাম মোবাইলটা আনো, এটা কি হলো? ব্রিং দ্য মোবাইল, মানে কি মোবাইলটা আনো। এবার হয়তো তুমি বলবে যে কি চার্জারটা আনো, তাহলে কি বলবে? ব্রিং দ্য চার্জার। ঠিক আছে, মানে এই মোবাইলকে রিপ্লেস করে, অর্থাৎ দ্য মোবাইলের পরিবর্তে তুমি যে জিনিসটা আনতে বলবে সেই জিনিসটার কথা উল্লেখ করে দিবে, তাহলে কিন্তু বাক্যটা হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি হয়তো বললাম যে সাইকেলটা আনো, তাহলে কি বলবো? ব্রিং দ্য সাইকেল। কম্পিউটারটা আনো, ব্রিং দ্য কম্পিউটার। বুঝতে পারছো? তো এইভাবে নিজে থেকে বাক্যকে তৈরি করতে হবে, তাহলে বেশি তাড়াতাড়ি তোমরা ইংলিশে কথা বলা শিখতে পারবে। ক্লিয়ার? এবার দেখে নাও কি বলছে, কে ফোন করেছে। কে ফোন করেছে, দেখো এই যে বাক্যটা, মানে কে ফোন করেছে, কে ফোন করেছে। ওকে, এই বাক্যটা কিন্তু আমরা এভরিডে ব্যবহার করে থাকি। কেন বলতো? কারণ কেউ না কেউ প্রতিদিন ফোন করে আমাদের মোবাইলে, এবং ফোন করলেই কি হয় যে জিজ্ঞাসা করে থাকি আমরা আজকে কি কে ফোন করেছে। ধরে যে তোমার স্মার্টফোন তোমার কাছে নেই, তুমি একটু দূরে আছো, ঠিক আছে? তো সেই মুহূর্তে কেউ কল করেছে, তখন আমরা এরকম বাক্য বলে থাকি। হয়তো তোমার ভাই কিংবা তোমার আম্মা হয়তো ফোনটা ধরলো, তো আমরা বলে থাকি যে কে ফোন করেছে। তো এটাকে আমরা ইংলিশে বলবো হু ইজ অন দ্য ফোন। কি বলবো? হু ইজ অন দ্য ফোন, এটা অর্থ হচ্ছে কে ফোন করেছে। ওকে, তো কি বলবো আমরা তাহলে? হু ইজ অন দ্য ফোন, ইট মিনস যে কে ফোন করেছে। ক্লিয়ার? ওকে, তারপরে কি বলছে দেখো, তুমি এটা জানো না। কমন একটা বাক্য, তুমি এটা জানো না। ঠিক আছে, তুমি এটা জানো না, তো এটাকে আমরা ইংলিশে বলবো ইউ ডোন্ট নো ইট। ইউ ডোন্ট নো ইট। দেখতে পাচ্ছ? ইউ ডোন্ট নো ইট, মানে দেখো তুমি এটা জানো না, এটাকে ইংলিশে বলবো ইউ ডোন্ট নো ইট। ক্লিয়ার? তারপরে কি রয়েছে দেখো, সে খুব লেগে থাকা ছেলে। এই বাক্যটা খুব মানে ভালো বাক্য। ঠিক আছে, সে খুব লেগে থাকা ছেলে, তো এটাকে আমরা ইংলিশে বলবো হি ইজ আ ভেরি ক্লিঙি বয়। কি বললাম? ক্লিঙি। ওকে, দেখো এই শব্দটা তো দাগ দিলাম, এটা হচ্ছে ক্লিঙি। তো ক্লিঙি কথার অর্থ কি? ক্লিঙি মানে লেগে থাকা। আমরা যেমন ধরে নাও যে তোমার কোনো একটা বন্ধু, ঠিক আছে, তোমার সঙ্গে সবসময় লেগে থাকে, অর্থাৎ তুমি যেখানে যাও সেখানে যেতে চাই। ঠিক আছে, মানে তুমি যেখানে ঘোরাফেরা করো সেখানে তোমার সঙ্গে সঙ্গে ঘুরতে পছন্দ করে, মানে তোমার সঙ্গে খুব লেগে থাকে। ঠিক আছে, আঁকড়ে থাকে। ওকে, তুমি যেটা খাও সেও সেটা খায়। ঠিক আছে, তো এটাকে আমরা কি বললে যে এই বন্ধুটা না আমার পিছনে সবসময় লেগে থাকে অথবা লেগে আছে। ঠিক আছে, তো এই যে লেগে থাকা, ঠিক আছে, এটাকে আমরা ইংলিশে বলবো ক্লিঙি। কি বলবো? ক্লিঙি। তো কি বলছে দেখো, সে খুব লেগে থাকা ছেলে, মানে কি এমন ধরনের একটা ছেলে যে সব সময় লেগে থাকে কারোর সঙ্গে, ঠিক আছে, আঁকড়ে থাকে। ওকে, তো সে খুব লেগে থাকা ছেলে, তো এটাকে আমরা ইংলিশে বলবো হি ইজ আ ভেরি ক্লিঙি বয়। কি বললাম? ক্লিঙি বয়। ওকে, ক্লিঙি মানে লেগে থাকা, তো ক্লিঙি বয় মানে এমন একজন ছেলে যে ছেলে লেগে থাকে। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, বাড়িটি ইটের তৈরি। বাড়িটি ইটের তৈরি, এটাকে আমরা ইংলিশে বলবো দ্য হাউস ইজ মেড অফ ব্রিক্স। দ্য হাউস ইজ মেড অফ ব্রিক্স। ওকে, মানে বাড়িটি ইটের তৈরি। দেখো দ্য হাউস ইজ মেড অফ ব্রিক্স, তো এখানে কি ব্যবহার করেছে? মেড অফ।
আমি অলরেডি মেড এর ব্যবহার নিয়ে, ওকে, মেড অফ, মেড ফ্রম, ওকে, মেড ইন, ঠিক আছে, এই মানে মেড এর সমস্ত ব্যবহার নিয়ে একটা আমি ভিডিও তৈরি করেছি খুব সুন্দর করে। সেই ভিডিওটিকে তোমরা কিন্তু দেখতে পারো, তার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। খুব সুন্দর একটা ভিডিও, তোমরা দেখতে পারো। ওকে, তাহলে বাড়িটি ইটের তৈরি, তার মানে কি হলো, দ্য হাউস ইজ মেড অফ ব্রিক্স। ক্লিয়ার? তারপরে কি দেখো, তোমার কি কোনো কলম আছে? দেখো, তোমার কি কোনো কলম আছে, এই যে এই বাক্যটা, তোমার কি কোনো কলম আছে। ওকে, তো এই বাক্যগুলো আমরা স্কুলে বেশি বলে থাকি। অনেকেরই কি হয় যে স্কুলে যখন একটা ক্লাসে অনেকেরই কলম থাকে না সঠিক, তখন আমরা বলে থাকি, ধরে নাও যে তোমার কলম নেই, ঠিক আছে, মানে কলম ছিল কিংবা আনতে ভুলে গেছো, তো তুমি কি বলবে, পাশের যেগুলো তোমার ক্লাসমেটস রয়েছে তাদেরকে কি বলবে, এটাই বলবে যে তোমার কাছে কি কোনো কলম আছে। ওকে, তো সেটাকে ইংলিশে তোমরা বলবে ডু ইউ হ্যাভ এনি পেন, ডু ইউ হ্যাভ এনি পেন, এটার মানে হচ্ছে তোমার কাছে কি কোনো কলম আছে। বাট এখানে একটা ইন্টারেস্টিং জিনিস নোটিস করো, ডু ইউ হ্যাভ এনি পেন, তোমার কাছে কি কোনো কলম আছে। তো এবার হয়তো তুমি বলবে তোমার কাছে কি কোনো বই আছে, তাহলে কি বলবে, ডু ইউ হ্যাভ এনি বুক, মানে পেনকে রিপ্লেস করে, অর্থাৎ পেনের পরিবর্তে যে জিনিসটার কথা বলবে সেই জিনিসটা লাগিয়ে দিবে। আমি বলছি দেখো, ডু ইউ হ্যাভ এনি বুকস, তোমার কাছে কোনো বই আছে। তারপরে কি বলছে দেখো, এটা খুব বিরক্তকর, এটা খুব বিরক্তকর, তো এটাকে আমরা ইংলিশে কি বলবো, দিস ইজ সো বোরিং, দিস ইজ সো বোরিং, এটা খুব বিরক্তকর। কমন একটা সেন্টেন্সেস, রাইট, প্রতিদিন ব্যবহার করে থাকি এইসব বাক্যগুলো। তাহলে দিস ইজ সো বোরিং, ইট মিন্স যে কি এটা খুব বিরক্তকর। ক্লিয়ার? তারপর কি বোঝা দেখো, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না, তো এটা ইংলিশ কি দেবো আমরা, আই ডোন্ট স্পেয়ার ইউ। দেখো এখানে ছাড়বো না মানে কোন সেন্সে বলে দিচ্ছি, আমি ছাড়বো না মানে ধরে নাও যে আমি যে বললাম যে কি আই ডোন্ট স্পেয়ার ইউ, অর্থাৎ আমি তোমাকে ছাড়বো না, এটা মানে ধরে যে সামনের জন তোমার কিছু ক্ষতি করলো, ঠিক আছে, সে হয়তো তোমার কোনো জিনিস নিয়ে নিল, কিংবা হয়তো তুমি ধরে নাও কোনো খেলনা নিয়ে খেলছো, তোমার খেলনাটা ভেঙে দিল, তখন আমরা কি বলি যে তুই আমার খেলনাটা ভাঙলি, আমি তোকে ছাড়বো না। বুঝতে পারছো? তো এই সেন্সে আমি তোকে ছাড়বো না, ঠিক আছে, তো এই সেন্সে আমরা কি বলবো, স্পেয়ার ওয়ার্ডটাকে ইউজ করে থাকি। ওকে, সো আমি তোমাকে ছাড়বো না, এটাকে আমরা কি বলবো, আই ডোন্ট স্পেয়ার ইউ, আই ডোন্ট স্পেয়ার ইউ, আমি তোমাকে ছাড়বো না, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, আমার টয়লেট যাওয়ার ইচ্ছে করছে। ওকে, এখানে টয়লেটটা দিতে আমি ভুলে গেছি, আর টয়লেট, ওকে, আমার টয়লেট যাওয়ার ইচ্ছে করছে, আমার টয়লেট যাওয়ার ইচ্ছে করছে, এই বাক্যটা, এটা বাক্য আমরা প্রতিদিন ব্যবহার করি, বাংলাতে তো বলেই থাকি যে কি আমার টয়লেট যাওয়ার ইচ্ছে করছে, মানে যখন তোমার টয়লেট যাওয়ার সেন্সেশন আসে, মানে ফিল হয়, তখন কিন্তু সেই মুহূর্তে আমরা এই বাক্যটাকে বলে থাকি যে কি আমার টয়লেট যাওয়ার ইচ্ছা করছে, ঠিক আছে। তো আমার টয়লেট যাওয়ার ইচ্ছা করছে, তো এটাকে ইংলিশে কি বলবে, আই ফিল লাইক রানিং টু টয়লেট, আই ফিল লাইক রানিং টু টয়লেট, মানে কি আমার টয়লেট যাওয়ার ইচ্ছা করছে। ক্লিয়ার? এবার তুমি রানিং কে রিপ্লেস করে গোয়িংও দিতে পারো, আই ফিল লাইক গোয়িং টু টয়লেট, মানে আমার টয়লেট যাওয়ার ইচ্ছা করছে। ক্লিয়ার? মানে রানিং দিলেও দিতে পারো, আবার গোয়িং দিলেও দিতে পারো। সো আমার টয়লেট যাওয়ার ইচ্ছা করছে, এটাকে আমরা ইংলিশে বলবো আই ফিল লাইক রানিং টু টয়লেট। ওকে, সো এবার আমরা পরের বাক্যটাকে দেখে নিই, কি বলছে দেখে নাও, কি হয়েছে। দেখো খুবই সুন্দর একটা বাক্য, কি হয়েছে। ওকে, তো এটাকে আমরা ইংলিশে বলবো হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, মানে কি বলতো, কি হয়েছে। বুঝতে পারলে? হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, কি হয়েছে। তারপরে কি বলতো, এসো এবং বসো, অনেক টাইমে এরকম ধরনের বাক্য বলে থাকি যে এসো এবং বসো, তো এটাকে আমরা ইংলিশে বলবো কাম অ্যান্ড সিট। কি বলবো, কাম অ্যান্ড সিট, এসো এবং বসো। ক্লিয়ার? একটা জিনিস মনে রাখবে যে এই যে এটা সিট, ওকে, আরেকটা কিন্তু সিট রয়েছে, এস ই এ টি, সিট, এটাও সিট উচ্চারণ, এটাও সিট উচ্চারণ, বানান আলাদা রয়েছে এবং মানেও আলাদা রয়েছে। তো এই দুটি ওয়ার্ডস এর মধ্যে কি পার্থক্য রয়েছে সে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওর লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওটিকে দেখতে পারো, তাহলে কি হয় বলো তো, সিট এবং সিটের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপরে কি বলছে দেখো, এটা কেমন করে হলো, মানে এটা কেমন করে হলো অর্থাৎ এটা কেমন করে ঘটলো, ঠিক আছে। দেখো কি বলছে, এটা কেমন করে হলো, ইট মিন্স কি এটা কেমন করে ঘটলো।
বাংলাতে আমরা যদি বলি যে এটা কেমন করে ঘটলো তবু ঠিক আছে, কেমন করে হলো তবু ঠিক আছে। তো এটাকে আমরা ইংলিশ কি বলবো? এটাকে আমরা ইংলিশে বলবো হাউ ডিড দিস হ্যাপেন। হাউ ডিড দিস হ্যাপেন। হাউ ডিড দিস হ্যাপেন মানে এটা কেমন করে হলো বা কেমন করে ঘটলো। ওকে, তারপরে কি বলছে দেখো, একদিকে সরো। খুব কমন একটা বাক্য, রাস্তাতে যখন আমরা ট্রাফিক মানে চলাফেরা করি তখন কিন্তু এরকম ধরনের বাক্য শুনতে পাই যে একদিকে সরো, অথবা কোথাও ধরে না যে অনেক ভিড় রয়েছে, ঠিক আছে, তখন আমরা বলতে থাকি এই একদিকে সরো। তো একদিকে সরো, ঠিক আছে, একদিকে সরো এটাকে আমরা কি বলবো? মুভ অ্যাসাইড। কি বলবো? মুভ অ্যাসাইড। ওকে, মুভ অ্যাসাইড মানে একদিকে সরো। ওকে, এই বাক্যগুলি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ বাক্য, ঠিক আছে, বারবার করে প্র্যাকটিস করো তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করো, তাহলে দেখবে আস্তে আস্তে ইমপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, আগে যাও, মুভ ফরওয়ার্ড। আগে যাও, মুভ ফরওয়ার্ড, ঠিক আছে, মানে আগে যাও হয়ে গেল। পিছে যাও, তো এটাকে বলো কি বলতো? মুভ ব্যাক। মুভ ব্যাক মানে পিছে যাও, ঠিক আছে, পিছে যাও, মুভ ব্যাক। আগে যাও, মুভ ফরওয়ার্ড। ওকে, তারপরে কি বলছে দেখো, কত সুন্দর। কি বলেছে? হাউ কিউট। কত সুন্দর, তো কি হচ্ছে ইংলিশটা? হাউ কিউট। এবার কিউট কে রিপ্লেস করে তুমি অনেক কিছু দিতে পারো, তুমি বলতে পারো হাউ বিউটিফুল। ওকে, ওকে, তো মানে কিউট কে রিপ্লেস করে বিউটিফুলটা লাগাতে পারো, সবথেকে ভালো। হাউ কিউট, হাউ বিউটিফুল। দেখো আমি যে বললাম যে কিউট কে রিপ্লেস করে বিউটিফুল লাগাতে পারো, তো আমার এটা তো বলার প্রয়োজন নেই, ঠিক আছে, কারণ আমি তো অলরেডি দিয়ে দিয়েছি কত সুন্দর মানে হাউ কিউট বলবে। বাট দ্য পয়েন্ট ইজ আমি এই কারণে বলছি কি তোমরা যাতে নিজে থেকে একটা ওয়ার্ডকে রিপ্লেস করে আর একটা ওয়ার্ড যাতে ইনপুট করতে পারো। মানে এখানে কিউটকে কিউট আছে, কিউট মানে সুন্দর, তো তোমরা কিউটকে হটিয়ে বিউটিফুল লাগা, তাহলে কি হবে? তোমার যেটা মানে ভোকাবুলারি রয়েছে না সেটা এক্সপ্যান্ড হবে, ঠিক আছে, তোমার মানে ইংলিশ স্পিকিং স্কিলসটা একটা মানে ব্যালেন্স তৈরি করতে পারবে এইভাবে, ঠিক আছে। আর তুমি যদি শুধু এটাই শিখলে তো হবে না, তোমাকে অল্টারনেট করতে হবে। যে কিউট যে আমি শিখলাম এটা সুন্দর, তো কিউটের পরিবর্তে আর কি ওয়ার্ড এখানে দেওয়া যায়? বিউটিফুল চলে আসবে তখন, ঠিক আছে। আরো ওয়ার্ড আছে এরকম চলে আসতে পারে, ক্লিয়ার, এগুলো মাথায় রাখতে হবে। ওকে, তারপরে কি বলছে দেখো, আমার মাথা খারাপ করছে। আমার মাথা খারাপ করছে, ঠিক আছে, দেখো এখানে খারাপ করছে তার মানে বলছে যে মানে এরকম একটা সেন্স বুঝাচ্ছে যে পুরো একটা কাজ কন্টিনিউয়াসলি চলছে, ঠিক আছে। তো ব্যাপারটা মনে হচ্ছে যেমন করে আমরা বলি না যে আমি স্কুল যাচ্ছি, তারা খেলছে, তারা নাচছে, সে কথা বলছে, ওকে, তারা মাছ ধরছে, তো এই যে মানে ছে আসছে শেষে, তো ওগুলো কিন্তু একটা কন্টিনিউয়াস কাজকে বোঝাচ্ছে। বাট এখানে বাংলাতে আমার মাথা খারাপ করছে মানে বাংলাতে সেন্সটা আসছে যে মনে হচ্ছে যে কোনো একটা কাজ চলছে, বাট ইংলিশে কিন্তু ওই আইএনজি ফর্মে কিন্তু বাক্যটা হবে না। এটা আমার মাথা খারাপ করছে, তো এখানে সিম্পলি কি বলবে? আই হ্যাভ আ হেডেক। দেখো মানে এটার সাথে এটা মানে অ্যাডজাস্টই হচ্ছে না, এরকম মনে হচ্ছে আই হ্যাভ আ হেডেক, এটার মানেও কি আমার মাথা খারাপ করছে, ঠিক আছে। আই হ্যাভ আ হেডেক মানে আমার মাথা খারাপ করছে, ঠিক আছে। তো ব্যাপারটা বুঝতে পারলে যে আমার মাথা খারাপ করছে তার মানে কি হবে? আই হ্যাভ এ হেডেক। ক্লিয়ার? এটা নয় যে কি আইএনজি ফর্মে আমাকে দিতে হবে, এগুলো জুড়তে হবে, ব্যাপারটা সেরকম না। ওকে, তো এটাকে আরেক রকম ভাবে বলা যেতে পারে যে আই এম হ্যাভিং আ হেডেক, তবুও হবে। আচ্ছা, চিন্তা করো না, ডোন্ট ওরি। চিন্তা করো না, ডোন্ট ওরি, ঠিক আছে, হয়ে গেল। সাবধানে, এটাকে আমরা কি বলবো? বি কেয়ারফুল। বি কেয়ারফুল, বি কেয়ারফুল মানে কি? সাবধানে। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বাংলা থেকে ইংলিশ শেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আর এই বাক্যগুলোকে বেশি বেশি করে প্র্যাকটিস করুন। থ্যাংক ইউ।